নমস্কার, জয় শনিদেবে জয়। আপনাদের সবাইকে বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বৃষ রাশির বন্ধুরা সাবধান, সতর্ক থাকুন। আজ আমি আমার ইষ্টদেব অগ্নিদেব, প্রভু মহাদেব আর বাগেশ্বর ধামের দিব্যশক্তিকে সাক্ষী ধরে সম্পূর্ণ সংকল্প নিয়ে এই শপথ নিচ্ছি যে আমার মুখ থেকে যদি একটাও কথা মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমি এই মুহূর্ত থেকে ভবিষ্যৎবাণী করা চিরতরে বন্ধ করে দেব। এটা কোনো সাধারণ ভিডিও নয়, কোনো টাইম পাস নয়, কোনো হালকা ফুলফা ভবিষ্যৎবাণী নয়। এটা আমার প্রতিজ্ঞা, আমার শপথ, আমার আত্মার আহ্বান। তাই আমার প্রিয় ভক্তরা সবাই মনোযোগ দিয়ে শুনুন। আপনার জীবনে কলিযুগের এমন এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবেননি। গ্রহ নক্ষত্রের গতিবিধি এমন একটি বিরল রাজযোগ আর অমৃতসিদ্ধি যোগের মহাসংযোগ তৈরি করেছে যা গত কয়েক দশকে কখনো হয়নি। এই অমৃতসিদ্ধি যোগ শুরু হবে এই মাসে। দিব্যি যোগ সক্রিয় থাকবে, মান্ডব যোগ, রাজযোগ আর অমৃতসিদ্ধি যোগের অসাধারণ মেল ঘটছে, যা সরাসরি তোমার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে সবসময় হারিয়েছে, তোমার ভাগ্যে শুধু হার, অপমান, দারিদ্র্য, ব্যথা আর হতাশাই এসেছে, তাহলে এই কয়েক মিনিটকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করো। হতে পারে ভবিষ্যতে তুমি এই মুহূর্তগুলোকেই তোমার টার্নিং পয়েন্ট বলবে। এই মুহূর্তগুলোকে মনে করে চোখে জল ঝরাও আর মহাদেবের নাম নাও, কারণ এই সময় আপনার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে তা সাধারণ নয়। এটা অত্যন্ত সংবেদনশীল এবং মহাজাগতিক। আপনার এক ছোটখাটো অসাবধানতা আপনাকে এমন ক্ষত দিতে পারে যে চোখ থেকে জল নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি আপনি এই বার্তাটি সচেতনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন এবং আমি যা বলবো সেই ছোট্ট কাজটি করেন, তাহলে এই যোগসূত্র সক্রিয় হবার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির দরজায় দুঃখের বদলে আনন্দের ডগা বাজতে শুরু করবে। আপনার কুণ্ডলিতে আজ এমন একটি বিরল মিলন হচ্ছে যা গত 100 বছরে হয়নি। যদি আপনার নজর এই ভিডিও পর্যন্ত থাকে, যদি তুমি এটা দেখছ, তাহলে ভেবো না এটা এমন কোনো সাধারণ কন্টেন্ট যা তুমি শুধু স্ক্রল করতে দেখেছ। এটা সরাসরি ঈশ্বরের সংকেত যে তুমি নির্বাচিত, তুমি বিশেষ। তোমার আত্মা হাজারো জন্মের সাধনার পর এই মুহূর্তে এসেছে। আজ আমি তোমাকে 3টি গোপন সত্য বলবো যা এই অমৃতসিদ্ধি যোগের সময় তোমার জীবনে আঘাত করবে। যদি এই 3টি কথা তোমার জীবনে না ঘটে, তাহলে বুঝে নিও আমি আমার এই বিদ্যা ছেড়ে দেব। এটা আমার খোলা ঘোষণা। এই পৃথিবীর মানুষরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যকে আয়নার মতো পরিষ্কার করে দেখাতে এসেছি। অমৃতসিদ্ধি যোগ সক্রিয় হবে তখন তোমার কুণ্ডলিতে মহামান্ডব যোগ উঠবে। এটা সেই যোগ যা 100 বছরের পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, অন্যথায় একটা ছোট্ট ভুল তোমার বাড়ির হাসি খুশি পরিবেশকে শ্মশানের নিস্তব্ধতায় বদলে দিতে পারে। প্রথম কথা, তোমার শত্রুদের সম্পূর্ণ ধ্বংসের সঙ্গে জড়িত। তুমি হয়তো ভাবছ শেষমেশ কোন শত্রু যে অনেক বছর ধরে তোমার পেছনে লেগে আছে। আমার প্রিয় বন্ধুরা, সেই শত্রু তোমার নিজেরই এক আত্মীয়, যার নামের প্রথম অক্ষর হবে এ, পি বা এ। ঠিক এই জন্যেই সে পেছনে তোমার পিঠে ছুরির আঘাত করেছিল, চুপচাপ তন্ত্রমন্ত্রে জানজালে তোমাকে বেঁধে রেখেছিল। কিন্তু অমৃতসিদ্ধি যোগে বজরং বাবার গদা তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সে এমন খবর পাবে যে তার হৃদয়ে মোচড় আসবে। সে ভেতর থেকে ভেঙে রক্তাক্ত চোখ দিয়ে কাঁদবে, আর যেই পদক্ষেপের নিচে এসে তোমাকে পিষতে চেয়েছিল সেই পায়ের সামনে মাথা নত করে ক্ষমা চাইবে। এটা আমার অটল প্রতিজ্ঞা। ভাবো তো কেমন সে মানুষ যিনি অনেক বছর ধরে তোমার পরিবারের মাঝে কলহ ছড়াত, তোমার কাজে বাধা দিত, তোমার স্বপ্নে সে বারবার চেষ্টা করতে থাকবে তোমাকে ভেঙে দিতে। হঠাৎ সে তোমার সামনে এসে কেঁদে কেঁদে বলবে, ভাই আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। তার চোখে অনুশোচনা থাকবে, তার কণ্ঠ কাঁপবে, আর তোমার বাড়ির পরিবেশ শান্তিতে ভরে উঠবে। এটা শুধু একটা ঘটনা নয়, বরং ব্রাহ্মণের ন্যায়ের সরাসরি প্রমাণ হবে। এখন আরেকটা মহাশক্তিশালী কথা শোনো, যা তোমার ধন গোপনে চাবিকাঠি। সবাই বলে টাকা হলো হাতের ময়লা, কিন্তু এই সময় সেই ময়লাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তোমার কাছে এমন কিছু আসবে বা এমন খবর শোনা যাবে যা সবাইকে অসাধারণ কিছু ঘটবে। গত 12 বছর ধরে যে অবহেলা, খালি পকেট আর ভাঙা আশা দেখেছেন, ঠিক সেই লোকজনই এবার আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু এবার ভিক্ষা চাইতে নয়, ক্ষমা চাইতে নয়, সম্মান ফিরিয়ে নিতে আসবে। এই টাকা আসবে পুরনো ডুবো ঋণ থেকে, ভুলে যাওয়া বিনিয়োগ থেকে, বা এমন কোনো জায়গা থেকে যার আশা আপনি হারিয়ে ফেলেছিলেন। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ধন সম্পদের মতো প্রবাহিত হতে শুরু করবে।
কিন্তু মনে রাখবেন, উত্তরে পূর্ব কোণে গতকাল যে অদ্ভুত হুলস্থল লাগছিল সেটাই সেই সংকেত। আপনি অনুভব করবেন যেন হঠাৎ করে কোনো পুরনো ধন আপনার নামে চলে এসেছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকার বৃষ্টি পড়ছে, পুরনো ফাইলগুলো হঠাৎ করে খুলে যাচ্ছে, আর চারদিক থেকে টাকা আসছে। এই টাকা তখনই টিকে থাকবে যখন তুমি এর 10% কোনো গরিব মেয়ের বিয়েতে, মন্দিরে, গোরক্ষাশালায় বা ভাণ্ডারে সত্যিকারের মন দিয়ে দান করবে। ভাবো তো কিভাবে একটা ছোট্ট দান তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। কিভাবে তোমার পূর্বপুরুষেরা খুশি হয়ে আরও বেশি আশীর্বাদ দেবেন। কিভাবে তোমার বাড়িতে লক্ষ্মীর বাস স্থায়ী হয়ে যাবে। এই টাকা শুধু টাকা নয়, সম্মান, শান্তি আর আনন্দের সমুদ্র হবে, যা তোমার পরিবারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন আসছে তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। এটা সেই কথা যা আপনার জীবন আর মৃত্যুর মাঝে ঝামেলা কাটিয়ে দেবে। অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে তখন আপনার ওপরে যে কালসর্পের মতো লেগে থাকা দোষটা আছে সেটার বেশ রাধুনী রামনের মতো ঝাঁঝিয়ে যাবে। আপনার বাড়ির কোনো এক কোণে, দরজার নিচে বা উত্তর পূর্ব দিক থেকে সেই অদৃশ্য ঝামেলা লুকিয়ে আছে, যা বাস্তুদোষ, নজর দোষ আর তন্ত্রমন্ত্রের ছায়া হয়ে আপনার উন্নতি আটকে দিচ্ছিল। কিন্তু এই যোগগুলিতে বাগেশ্বর ধামের শক্তি সেই মূলকে কেটে ছাই করে দেবে। আজ রাত 12টার আগে কেউ একটা বার্তা আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। সেটা হবে আপনার ডুবে যাওয়া নাবিক। কিন্তু যদি চিনতে ভুল করেন তাহলে এই সুযোগ বালুর মতো ফিসফিস করে চলে যাবে। তৃতীয়টা এতটাই গভীর যে রাত 1:15 আপনার বাড়ির পরিবেশে একটা অদ্ভুত গুঞ্জন থাকবে। যে কাজটা বছরের পর বছর অসম্ভব মনে হচ্ছিল সেটা সম্ভব হয়ে উঠবে। বাড়ির অসুস্থ সদস্য সুস্থ হয়ে উঠবে, পুরনো মামলাটা মিটে যাবে, মাথার উপর ঝুলে থাকা সংকট চলে যাবে। আপনি অনুভব করবেন যেন কি অদৃশ্য হাত মাথার উপর রেখে আশীর্বাদ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে কাজ করুন। এই ভিডিওটা মন থেকে লাইক দিন, মা রানীর জয় কারা দিন, কমেন্ট বক্সে লিখুন জয় বাগেশ্বর ধাম। মন থেকে ঠিক করুন, গরিবদের কিছু দান করবেন, ক্ষুধার্তদের কিছু খাবার দেবেন। জরুরি, আপনার পারিবারিক সুখ এবং স্থিতি দেখে এই মাসে আপনার আশেপাশে কিছু গোপন শত্রু সক্রিয় হতে পারে, যারা আপনার অন্দরে ফাটল ধরানোর চেষ্টা করবে। তবে যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে থেকে আপনার রাশির অষ্টম, দশম এবং দ্বাদশভাবে শুভ দৃষ্টি প্রদান করবে, তাই আপনার সম্মান অটুট থাকবে এবং তারা আপনার বড় কোনো ক্ষতি করতে পারবে না। নিজের পরিকল্পনাগুলো একদম নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এবং আবেগের বশবর্তী হয়ে কারো কাছে নিজের ঘরের কথা ফাঁস করবেন না। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি প্রকাশ করা থেকে এই মাসে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যের বিষয়ে যদি বলি, তবে মনে রাখবেন পর্যাপ্ত বিশ্রামই হল আপনার সুস্থতার চাবিকাঠি। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি এই রাশির জন্য যথেষ্ট ইতিবাচক। তবে অতিরিক্ত আরামপ্রিয়তা বা অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য ওজন বৃদ্ধি বা লিভারের সমস্যায় আপনি কিছুটা ভুগতে পারেন। নিয়মিত যোগ ব্যায়াম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করলে আপনি পুরো মাসটি ফুরফুরে মেজাজে কাটাতে পারবেন। কাজের চাপে মানসিক ক্লান্তি দূর করতে মাঝে মাঝে নির্জনে সময় কাটান। অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে এই রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি হবে এক বড় প্রাপ্তির সময়। যারা স্থাতত্ত্ববিদ্যা বা ঘরোয়া কোনো বিষয়ে গবেষণা করছেন তাদের জন্য এই মাসের পর সময়টি সুবর্ণ। মনোযোগের একাগ্রতা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে। আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে এই মাসে আপনার শুভ সংখ্যার উপর নজর দিন। এই মাসে আপনার জন্য সবথেকে শুভ সংখ্যা হল 3 এবং 7। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা বড় কোনো বিনিয়োগের কথা ভাবেন, এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। এই মাসে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক রাস্তা খুঁজে পেতে সাহায্য করবে। ভিডিওর এই পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রতিকার। চতুর্থস্থ বৃহস্পতির শুভ প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে প্রতিকার অত্যন্ত জরুরি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের সবথেকে কার্যকরী প্রতিকার হল প্রতিদিন মা সরস্বতীর আরাধনা করা এবং বৃদ্ধদের সেবা করা। সম্ভব হলে বৃহস্পতিবার কোনো মন্দিরে হলুদ রঙের কোনো খাদ্য বা বস্ত্র দান করুন। এছাড়া অর্থনৈতিক বাধা কাটাতে প্রতিদিন সকালে গুরুমন্ত্র বা শিব চালিসা পাঠ করা অত্যন্ত শুভ। আপনার ব্যক্তিত্বে স্থিরতা আনতে এবং নেতিবাচক শক্তি দূর করতে হলুদ বা সোনালী রঙের পোশাক বেশি ব্যবহার করার চেষ্টা করুন। মনে রাখবেন, পরিশ্রম আপনার কাজ, সঠিক গ্রহের প্রতিকার হল আপনার সাফল্যের চাবিকাঠি। যেখানে বাড়ির প্রধান উপার্জন করতে পারছে না, সেখানে বাড়ির সব জিনিসের অভাব পড়ছে। যখন ঝগড়া শুরু হয় তখন ঘরেই ঝগড়া ছড়িয়ে পড়ে। ঘরের নারীরা সাধারণত প্রয়োজনীয় জিনিসপত্র চায়, আর যখন সেই প্রয়োজনীয় জিনিস থাকে না তখন তারা রেগে যায়।
বাড়ির মাথা যখন টাকা আনার জন্য বাইরে যায় আর টাকা আনা যায় না, তখন সে বাইরে আর ঘরের মধ্যে দুজন লড়াই করছে। আর তারপর কি হবে? রাগ বেড়ে যাবে, আর রাগ বাড়লে ঝগড়া হবেই। ঝগড়া হলে অনেক রকম বাজে ঘটনা ঘটতে পারে, যেমন কারো মারামারি, গালাগালি, ঘরের তালাক পর্যন্ত বার পড়ে। কখনো কখনো এসব সমস্যা আরও বাড়ে, আবার কখনো কখনো এই জিনিসগুলো কারো প্রাণও নিতে পারে। বন্ধুরা, এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাই এমন পরিস্থিতি পর্যন্ত না যাওয়া ভালো। তার আগেই আমাদের সাবধান হতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে বিরক্তি বেড়ে যাওয়া, এই সবই ঘটছে। বন্ধুরা, আমাদের জ্যোতিষ কি বলে তা আমি বলি। যখন বাড়ির লক্ষ্মী বাধা পড়ে যায়, তখন কুণ্ডলিতে আমাদের শুক্র, চন্দ্র এবং গুরুর প্রভাবও দুর্বল হয়ে যায়, আর আমাদের দ্বিতীয় ও একাদশ ঘরই শনির ওপরে প্রভাব পড়তে থাকে। এই সরাসরি প্রভাব হয় যে যতই পরিশ্রম করা হোক, আয় বা উপার্জন ঠিকমতো হয় না, স্থায়ী থাকবে না। চতুর্থ ঘরের উপর অশুভ গ্রহের প্রভাব পড়বে, যা বাড়ির শান্তি ভেঙে দেবে। অষ্টম ঘরে যে গ্রহ আছে, যেটা বাধা সৃষ্টি করছে, সেটা হঠাৎ করে ক্ষতি এবং ঋণ বাড়িয়ে দেবে। এ কারণেই একটা সাধারণ মানুষও হঠাৎ ঋণগ্রস্ত হয়ে যায়। লক্ষ লক্ষ টাকার ঋণ তার উপর এসে পড়ে। বছরের পর বছর পরিশ্রম করেছে, তবুও আর্থিক সংকট থেকে বেরোতে পারে না। এটাই সম্ভব। লোকেরা প্রায়ই জিজ্ঞেস করে, বন্ধন ক্রিয়া কিভাবে করা হয়? তো বন্ধুরা, এর কিছু উপায় আমি আপনাদের বলে দিই। দেখুন, কোনো আত্মীয় আপনার বাড়ি থেকে চাল বা নুন, এটা কোনো কাপড় যদি কেউ সেটা গোপন জায়গায় বাঁধে বা কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যায়, তারপর আপনার বাড়িতে এসে আপনার পরিবারের কেউ তার পরা কাপড় নেয় বা তার মাথার চুল তুলে নিয়ে যায়, যে কোনো উপায়ে এটা বেঁধে ফেলা যেতে পারে। বাড়ির বাইরে দরজার কাছে লেবু, কালো সুতা বা মরিচ রেখে টোটকা করে চলে যাওয়া যায়। অনেক সময় শুধু কথাগুলো দিয়েও এই বেঁধে ফেলা সম্ভব। বন্ধুরা, ধরুন কোনো আত্মীয় এসেছে, সে আপনার বাড়িতে সবকিছু দেখছে, সবকিছু ভালোই আছে। সে আপনার বাড়িতে এসে দেখে বলবে, তুমি তো এখন অনেক ভালো আছো, কামাই শুরু করেছ, তুই তো আগেই বেশ ভালো জীবনযাপন করছিস। আরে, তোর ছেলে তো একদম হুনাফাবাজ মানুষ, খুব আজ্ঞাভ মানুষ। তারই মুখের কথা, যদিও তার মধ্যে প্রশংসা শুনতে পাও, কিন্তু তারই প্রশংসা মুখ থেকে কালো জিভ হয়ে যায়, তার সব প্রশংসাই উল্টে যায়। বন্ধুদের অনেকবার তো বন্ধুরা বা কেউ আত্মীয় সামনে বসেই বলে দেয় যে তোর বাড়িতে কখনো বরকত না থাকুক। তখন তার কথারও এমন প্রভাব ফেলে যে সব কিছু ছড়িয়ে পড়ে। বন্ধুরা, মানে কারোর মুখের কথা অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এর ইঙ্গিত স্বপ্নেও দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, মানুষ স্বপ্নে অনেকবার অন্ধকার দেখতে পারে, সাপ দেখতে পেতে পারে, মাকড়সার জাল দেখতে পেতে পারে বা নোংরা পানি নালা দেখতে পেতে পারে। তাহলে এটা স্পষ্ট সংকেত যে বাড়ির লক্ষ্যে আটকে গেছে। বাড়ির দেবদেবীর ছবি ফিকে হয়ে যেতে শুরু করে, ছত্রাক পড়তে শুরু করে, মূর্তিতে ফাটল ধরতে শুরু করে, প্রদীপ হঠাৎ নিভে যেতে পারে বা তাতে কালো ধোঁয়া উঠতে শুরু করে। এই সব কথাগুলো একটাই ইঙ্গিত যে বাড়ির লক্ষ্যে আটকে গেছে। বাড়িতে যদি এমন হয়, তাহলে পরিবেশ ভারাক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ সবকিছুই মন ভারাক্রান্ত লাগতে শুরু করবে। ঘরে তোমার মন থাকবে না, কাঁদতে ইচ্ছে করবে তোমার। এমন একটা অবস্থা হবে যে তুমি কেঁদে ফেলবে, মুখ ঝাপসা হয়ে যাবে তোমার, মাথা সব সময় ভারী লাগবে। পরিবারের সবারই মাথা ব্যথা করবে, সেটাও প্রতিদিন। পরিবারের লোকেরা যতই হাসতে আনন্দ করতে চাইবে, ভিতর থেকে তাদের মন সব সময় বিষণ্ণ আর ভারাক্রান্ত থাকবে। সম্পর্কেও দূরত্ব আসতে শুরু করবে, বাচ্চাদের পড়াশোনাতেও বাধা আসবে, বিয়ের সম্পর্ক আটকে যাবে, পরিবার ধীরে ধীরে হতাশার চাপের মাঝে ডুবে যেতে থাকবে। বন্ধু, এসব সবই সেই বন্ধনের প্রভাব, যা বোঝা সবার জন্য সহজ নয়। এখন বন্ধুরা, আমি তোমাদের একটা সহজ আর গভীর উপায় বলবো। এই উপায়ে তোমরা সব বন্ধন থেকে মুক্তি পাবে, আর নবরাত্রিতে তোমাদের ঘরে মা লক্ষ্মী আসবেন। ধন সম্পদ আবার আসা শুরু করবে, আবার টিকে থাকবে, সব মানুষের মুখে হাসি ফিরে আসবে। আর ভবিষ্যতে কেউ যদি কোনো আত্মীয় বা পরিচিত তোমার সাথে এমন ভুল ব্যবহার করে, তাহলে তার ফল সোজা তার নিজের উপর পড়বে। আমি এমন একটা উপায় বলবো, তাই ভিডিওটা পুরোটা দেখাটা জরুরি। এখন বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই ঘরের পরিবেশ বাহ্যিক আর নেতিবাচক, এই নেতিবাচকতা ভাঙা খুব জরুরি। না ভাঙলে আমরা ঘরে লক্ষ্মীর আগমন সম্ভব করতে পারবো না। তো বন্ধুরা, সব সময় মনে রাখো, আমরা এনার্জি বদলানো শুরু করব। যেমনি ঘরের ধরনীগুলো পরিষ্কার হবে, তেমনি ধীরে ধীরে আর্থিক বাধাগুলো ভেঙে পড়বে। এজন্য প্রথম উপায় হলো, তোমাকে প্রতিদিন সকালে ঘরের প্রধান প্রবেশদ্বারের কাছে গঙ্গা জল আর গোমূত্র মিশিয়ে ছিটাতে হবে। হ্যাঁ,
গঙ্গা জল আর গোমূত্র মিশিয়ে ঘরের প্রধান দরজায় ছিটাতে হবে এবং পুরো ঘর জুড়ে এভাবেই করতে হবে। এটা করলে যে কোনো বন্ধন যা ঘরের বাইরে দরজায় বাধা দেওয়া হয়েছে তা নিজেই ভেঙে যাবে, অটোমেটিক নিজেই নষ্ট হয়ে যাবে, আর বাড়িতে ঢোকার চেষ্টা করা সব নেতিবাচক শক্তি বাড়ি থেকে ফিরে যাবে। আরেকটা বড় উপায় হলো লক্ষ্মীজিকে আমন্ত্রণ করা। শাস্ত্রে বলা হয়েছে বন্ধু, যখন বাড়িতে লক্ষ্মী বসবাস করে তখন দেবী নিজের ওষ্ঠ থাকেন না, বরং তাদের পথে কেউ বাধা দেয়, মানে আটকে দেয়। তাই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে তোমাকে একটা তেলের বাতি আর একটা ঘিয়ের বাতি জ্বালাতে হবে, আর ঘিয়ের বাতিতে লাল সুতো দিয়ে বাতি তৈরি করে জ্বালাতে হবে। এর ফলে কি হবে? আর্থিক বাধা দূর হবে, আর তেলের দীপক থেকে শত্রু যেই বেঁধে দিয়েছে সেটা ঝলসে পড়ে যাবে। বন্ধুদের জন্য একটা কথা, হ্যাঁ, আপনাদের শুক্র সুক্ত পাঠ করতেই হবে। যদি কোনো বিশেষ আত্মীয়ের ওপর সন্দেহ হয় যে সে আমার ওপর বেধন করেছে, তাহলে তার দেওয়া জিনিসগুলো ঘরে রাখবেন না। অনেক সময় মানুষ জামা কাপড়, বাসন বা মিষ্টি দিয়ে নিজেদের ঘরের নেতিবাচক শক্তি ঢুকিয়ে দেয়। তাই প্রথমেই আত্মীয়দের দেওয়া জিনিসগুলো ঘরের বাইরে ফেলুন, তারপর ঘর ভালো করে পরিষ্কার করুন। ঘরে যেসব ফাঁকা বা ফিজুলে জিনিস পড়ে আছে সেগুলো বাইরে বের করে দিন। সেটা যতই দামি জিনিস হোক না কেন, তাহলে ওকে বাইরে বের করে দাও। এরপর বন্ধুরা, আমি তোমাদের একটা সবচেয়ে বড় এবং মহা উপায় বলছি। রাত 11টার দিকে একটা লেবু নাও। হ্যাঁ, রাত 11টার দিকে একটা লেবু নাও, এটার ওপর 4টে লবঙ্গ গুজে দাও। সেই লেবুর ওপর 4টে লবঙ্গ গুজে দিতে হবে তোমাকে। এটা মা লক্ষ্মীর সামনে রেখে প্রার্থনা করো, হে মা লক্ষ্মী, আমার বাড়ির ওপর লাগানো এই বাঁধন ভেঙে দাও, আশীর্বাদের পথ খুলে দাও। তারপর ওই লেবুটা 4 রাস্তার মোড়ে রেখে বাসায় ফিরে যাও। এই পদ্ধতি অনেকবার প্রমাণিত হয়েছে যে লক্ষ্মীর বাঁধন ভাঙতেই পারে। বন্ধুরা, তাই এই উপায়টা অবশ্যই করো, তাহলে বাড়ির সব বদনজর দূর হয়ে যাবে। বন্ধুদের মতোই যখন কারোর ওপর নজর লাগে, তখন আমরা যেমন লেবু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নজর ওঠাই, ঠিক তেমনই তোমাকেও তোমার বাড়ির নজর ওঠাতে হবে। প্রত্যেকটি বাড়িতে নজর ওঠানোর আলাদা আলাদা পদ্ধতি থাকে। তোমার বাড়িতেও যেভাবে নজর ওঠানো হয় ঠিক সেইভাবে উঠিয়ে ফেলো, কিন্তু বাড়ির নজর অবশ্যই ওঠাতে হবে। বন্ধুদের জন্য এই উপায়টা জানিয়ে দিলাম, এই উপায়টা ভালো করে করো। আজকে এতটুকুই, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।